হ্যালো বন্ধুরা, এসটিসি ব্যাংক থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবেন এবং কিভাবে বিকাশে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, যার কাছে টাকা পাঠাবেন সেটা অ্যাড করবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ট্রান্সফারে যাবেন, তারপরে ইন্টারন্যাশনালে যাবেন, তারপরে ওয়েস্টার্ন ইউনিয়নে যাবেন। এরপরে একটা নতুন নাম অ্যাড করব, যেটাতে বিকাশ বা নগদ কিংবা ইউপে কিংবা ট্যাপ যে কোনো একটা আছে, আমরা সেটা অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড, তারপরে এখানে নাম লিখবেন, ধরেন একটা নাম লিখলেন কামাল হোসেন। ওকে, আমি দেখানোর জন্য লিখছি। তারপরে এখানে কান্ট্রি চুজ করবেন বাংলাদেশ। তারপরে এখানে ডেলিভারি অপশনটা দিবেন, যেহেতু আমরা বিকাশ নগদ এগুলির জন্য করব। তো দেখেন সবচেয়ে নিচে যেটা আছে বিকাশ, সেটা চুজ করলাম। ওকে, তারপরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আমি এখন বিকাশে পাঠাবো না নগদে পাঠাবো, নাকি ইউপে পাঠাবো নাকি ট্যাপে পাঠাবো। দেখেন এখানে 4টা নাম আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, বিকাশ, নগদ, ট্যাপ, ইউপে। এখন আপনার যদি বিকাশ হয়ে থাকে বিকাশটা চুজ করবেন। তারপরে এখানে দেখেন মোবাইল নাম্বার অপশনটা আছে, মোবাইল নাম্বারটা দিবেন। যেহেতু উপরে 0088 দেওয়া আছে, তাহলে আমাদের 1 থেকে শুরু হবে, 17 10 নাম্বার হবে। হ্যাঁ, আমি দেখানোর জন্য দিচ্ছি, 3 4 5 6 7 8 9 10। দেখেন এখন আমি উপরে যেহেতু 0088 দেওয়া এবং 0 দেওয়া আছে দেখেন, তারপরে নিচে আমি 1 থেকে শুরু করলাম, 10টা ডিজিট যেটা একের পরে যেটা থাকে সেটা দিবেন। তারপরে কন্টিনিউ দিবেন। আমার নেটটা স্লো মনে হয়। কন্টিনিউ দেওয়ার পরে মনে করে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারি ন্যাশনালিটি। আপনি যার কাছে টাকা পাঠাচ্ছেন তার ন্যাশনালিটিটা কী, জাতীয়তাটা কী সেটা। তো ইয়েস দিবেন, এটা অবশ্যই দিবেন, না হলে টাকাটা হোল্ড হয়ে থাকবে, বুঝছেন। তো এটা এখন বাংলাদেশটা চুজ করে দিবেন, যেহেতু ওনার ন্যাশনালিটি বাংলাদেশ, সেটা বাংলাদেশটা চুজ করে দিবেন। ঠিক আছে, এটা মনে করে অবশ্যই করবেন, না হলে টাকাটা হোল্ড হয়ে থাকবে। তারপর এটা হোল্ড হলে উপায় আছে, কিন্তু ঝামেলা, যে ওর ন্যাশনাল আইডি কার্ড লাগবে, দুই পাশের ন্যাশনাল আইডি কার্ডের ছবি লাগবে, দুই পাশের, প্লাস পাসপোর্ট নাহলে এরকম কিছু লাগবে। তারপর ডু ইউ নো বেনিফিশিয়ারি এইজ, এটা লাগবে না। ঠিক আছে, এটা জরুরি না, যদি জানা থাকে তাহলে দিবেন ইয়েস দিয়ে, বয়সটা লিখে দিবেন এখানে। আর যদি জানা না থাকে তাহলে নো দিবেন, এটা জরুরি না, আপনার যেটা সুবিধা এটা দেখেন। আমি দেখাচ্ছি, বেনিফিশিয়ারি ন্যাশনালিটিটা ইয়েস দিয়ে বাংলাদেশ দিয়ে দিব, আর এইজটা বয়সটা লাগবে না, এত জরুরি না, জানা থাকলে দিবেন, না হলে না। তারপর কন্টিনিউ। এরপরে ওটিপি আসবে, যে মোবাইলে আপনার দেওয়া সেই মোবাইলে ওটিপিটা আসলো, ওটিপিটা দিলেন। ঠিক আছে, ওটিপি দেখেন, ওটিপি দেওয়ার পরে থ্যাংক ইউ দিয়ে আমার ইয়াটা আসছে। এখন আমি কাস্টমারের কেয়ার থেকে কল এসছে এসটিসির, সেটা রিসিভ করছি এবং আমি শুনছি। Welcome to STC Bank. To confirm activating your international beneficiary, press 6 or press 5. দেখেন আমি 6 দিলাম, এটা পুরোটা শুনে তারপরে করবেন, আপনি পুরোটা শুনে যেটা বলে সেটা দিবেন। দেওয়ার পরে এটা হয়ে গেছে, এখন তারপরে মানি ট্রান্সফারের জন্য এটা রেডি হয়ে যাবে। আমার এসটিসিকে কাস্টমার কেয়ারের নাম্বারটা সেভ করা, যার কারণে এসটিসি কেয়ার কাস্টমার কেয়ার লেখা আসছে। আপনার ওখানে 008 দিয়ে শুরু হবে, 8 দিয়ে একটা নাম্বার, সেটা করবেন আর কি।